জামায়াত, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিঃসন্দেহে এখন পাওয়ারফুল সংগঠন। বিএনপি তো বলে যে জামাত ব্যাংক গভর্নমেন্ট চলছে, বিএনপির কোনো কোনো নেতা বলেন। তো বিএনপি এবং জামাতের মধ্যে একটা ঢিসুম ঢিসুম হয়েছে। আমি বিএনপি জামাতের মধ্যে ঢিসুম ঢিসুম বলবো না, ঢিসুম ঢিসুম হওয়ার একটা উপক্রম চলছিল। সেইটা এখন বিএনপি, অন্তত অভিযোগ আমরা যে দেখেছি পত্রপত্রিকায়, বিএনপি হচ্ছে জামাতের অফিস টফিস বাড়িঘর ভাঙচুর করেছে এবং খুব বেশ সমরাস্ত্রই তো বলবো, আমাদের দেশীয় বাংলা সমরাস্ত্র যা, সেই সব নিয়ে সজ্জিত হয়ে। দেখেন, সেন্ট্রালি বিএনপি এবং জামাত তারা সেন্ট্রালি একে অন্যের প্রতি বাক্যবায়ন ছাড়ছেন। সম্প্রতি বিএনপি নেতারা খুব চটে আছেন এবং গরম গরম প্রায় প্রতিদিন শামসুজ্জামান দুদু সহ বিএনপির অন্য নেতারা, মেজর হাফিজউদ্দিন আহমেদ, সাউদ্দিন আহমেদ, ইলেকশন নিয়ে, তাদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তাদের মধ্যে দ্বিমত, ইলেকশন কবে হবে, জাতীয় নির্বাচন সেটা নিয়ে দ্বিমত, সংস্কার কতটুকু হবে না হবে সেটা নিয়ে দ্বিমত, যে কারণে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে। তো এই দ্বিমত তারা আসলে ফিল্ডে একেবারে সেন্ট্রালি ডিক্লারেশন করে দুই দলের সঙ্গে মুখোমুখি হবে না, যেটা আওয়ামী লীগ বিএনপি হতো, বা আওয়ামী লীগ বনাম রেস্ট অফ জামাত বিএনপি তারা সহ অন্যান্য দল যেটা হতো, সেটা হবে না। কারণ ইলেকশন সামনে রেখে জামাতেরও একটা খুব স্ট্র্যাটেজিক্যাল জায়গা আছে, সে তাকে ওই ধরনের জায়গায় নিতে চায় না। বিএনপি বলে তারা দেয়ালে পিঠ থেকে গেলে ছাড়বে না, এরকম বলে। কিন্তু ওই 5 আগস্ট নাগাদ আগে পরে যা করেছে, সারা দেশে ক্ষমতায় চলে এসছে, এবার সব কিছু আমাদের ওই কি হনুরে, সেটা করতে গিয়ে তো একটা ধাক্কা খেয়েছে। এখন আর অত কিছু সেন্ট্রালি ডিক্লেয়ার দিয়ে হবে না। কিন্তু ওই যে আধিপত্য বিস্তার, আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ ভ্যানিশ। এখন প্রশাসন, পুলিশ বলি বা অন্যান্য ক্ষেত্রে আবার কিছু কিছু কামাই রোজগার খাই এইসব বিষয় নিয়ে একটা জটিলতা বাংলাদেশে জামাত বিএনপির মধ্যে চলছে, এটা কেউ অস্বীকার করবে না। এবং এটাও খুব কৌশলে সামলানোর চেষ্টা করছিল দুই দল। এবার পাবনারটা ঠেকলো না, পাবনারটা একটু জটিল আকার ধারণ করেছে এবং আমরা দেখলাম যে পাবনায় শনিবার রাতের দিকে ঘটনা ঘটেছে। থানায় একটা অভিযোগও দায়ের হয়েছে এবং সেই অভিযোগে বলা হচ্ছে, মানে মামলার এজাহারে সেখানে বলা হচ্ছে যে শনিবার রাত 10টার দিকে মালিগাছা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর নেতৃত্বে আনুমানিক 25-30 জন অস্ত্রধারী ক্যাডার বাহিনী পিস্তল, বন্দুক, রামদা, চাইনিজ, কুড়াল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হেমায়তপুর ইউনিয়ন কুমারখালী এলাকায় স্থানীয় জামাত কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। আগে তো আওয়ামী লীগে বিএনপি কার্যালয়, বিএনপিকে জামাতের কার্যালয় ভাঙতো, বা জামাত বিএনপি একসাথে আওয়ামী লীগ একাভাবে ওদের এরকম ভাঙতো। এখন আবার একটু আওয়ামী লীগবিহীন একটা অবস্থা তৈরি হয়েছে। এ সময় হামলাকারীরা একটি মুদিখানা দোকান ভাঙচুর ও একটি অটোরিকশার গ্যারেজ ভাঙচুর করে, পাশে থাকা একটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়, তারপর ককটেল গুলি আতঙ্ক সৃষ্টি করে। এরপর স্থানীয় বাসিন্দারা পাবনা পৌর জামায়াত ইঞ্জিনিয়ার ফোরামের সেক্রেটারি আবদুল্লাহ করিম সহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদ ও জাহিদুল ইসলামের ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়। মানে গ্যাঞ্জামটা তাদের মধ্যে কোনো একটা মৌলিক জায়গায় গ্যাঞ্জাম, নাহলে আবু সাইদের পোস্টার কেন পুরাবে? কারণ হচ্ছে অভিযোগ যাদের নামে আছে, যাদের নামে মামলা হয়েছে, তাদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হত্যা মামলার আসামি, সেটাও কারণ হতে পারে। এখানে আবদুল্লাহ করিম তিনি বলছেন যে 5 আগস্টের পর থেকে বিএনপি নেতা ইয়াকুব আলী সহ বেশ কয়েকজনের নাম বলছেন, তারা সাধারণ মানুষকে জিম্মি করেছে এবং এইটার ধারাবাহিকতাই আপনার এই হামলা, অফিস ভাঙচুর এগুলো হয়েছে। তো মুঠোফোনে এই অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলছে তারা এটা মোটেও জড়িত না, এটা ট্র্যাডিশনালি যা বলে। তবে থানা থেকে জিনিসটা স্বীকার করা হয়েছে। থানা বলছে যে জমি জমা আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি জামাতের নেতাকর্মীদের মধ্যে একটি ঝামেলা চলে আসছিল কয়েকদিন ধরে। শনিবার রাতে দোকানে অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার সন্ধ্যা 6:30 পর্যন্ত অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আলামতটা কিসের? এখনও ওই জমি জমা নিয়ে জামাত এবং বিএনপি সেই দলীয় পরিচয়, দলীয় পেশি শক্তি দিয়ে একটা জেলায় একটা অস্থিতিকর পরিস্থিতি। কোন দিক যাবে সামনে? ট্রেডিশনকে আমরা আওয়ামী লীগ বিএনপি যা দেখে আসছি অতীতে তাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।